নোয়াখালী সুবর্ণচরে বন্যা কবলিত গৃহবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তুর্কি থেকে পাঠানো বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সার্বিক তত্ত্বাবধানে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বেলা ১১টায় সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়ি থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সিনিয়র সহসভাপতি নূর নবী চৌধুরী, সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার উদ্দিন দিদার, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছা দলের সদস্য সচিব এনায়েতুল্লাহ ইসলাম। এই ত্রাণটা মূলত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির তার উদ্যোগে এই ত্রাণগুলো পাঠানো হয়েছে সুবর্ণচরের জন্য। আমরা তাকে সাধুবাদ জানাই। ত্রাণগুলো বিতরণের জন্য পাঠিয়ে দিচ্ছি, আর এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যে আমরা এখন ত্রাণগুলো বিতরণ করতেছি। যে ত্রাণটা পাঠানো হয়েছে আমরা আমাদের ৯টা সাংগঠনিক ইউনিয়নের মধ্যে আমরা সমবায়টা বন্ধ করে দিয়েছি। জনাব নাসির উদ্দিন নাসির ভাইয়ের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তুরস্ক থেকে যে ত্রাণ উপহার সামগ্রী এসেছেন, এই ৫০০ প্যাকেট উপহার সামগ্রী এই সুবর্ণচরের গরিব দুঃখী মানুষের জন্য পাঠাইছেন। আমরা তারই আলোকে আমরা প্রত্যেকটি ইউনিয়নে, সুবর্ণচরের প্রতিটি ইউনিয়নে আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি এবং এখানে যারা উপস্থিত ছিলেন গরিব বন্যায় ক্ষতি। ১ নং চরজব্বার ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, ২ নং চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন সহ বিভিন্ন নেতাকর্মী। এ সময় বক্তারা ধৈর্য ধরে দুর্যোগ মোকাবেলা করার আহ্বান জানান এবং কেন্দ্রীয় ছাত্রদলের নাসির উদ্দিন নাসিরকে ত্রাণ সামগ্রীর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।